আমাকে একটু দাও। হ্যাঁ কি বলছো? তুমি হাতে করে দাও। আমি কেন দেবো? আচ্ছা দিতে, তোমাকে দিতে বলছে, দাও। এই যে দাও, কি বন্ধুরা, তুমি আমাকে হাতে করে দাও। এই তো প্লেটে দেবো। হ্যাঁ? বসো হাতে ওখানে। করে দাও। না না প্লেটে করে দেবো। এ কি, তুমি বসো ওখানে, ওখানে বসে যাও। প্লেটে করে কেন, এই হাতে করে কেন দেবো? তালের শ্বাস দেখুন, ভাইকে বলেছি, আগের বছর তো পাইনি তাল শ্বাস, আর এবছরে ভাইকে বলেছি, ভাইকে কে খবর দিয়েছে খটির বাজারে পাওয়া যাচ্ছে। এই রোদের মধ্যে দেখো আমার ভাই গিয়ে, দিদি বলেছে খাবে, সেই খটির বাজার থেকে গিয়ে এনে দিয়েছে। সত্যি এটাই হচ্ছে ভাই। ভাইকে একবার বলেছি যে ভাই আমার তালের শ্বাস, আগের বারে খেতে পারিনি, কি দুঃখ। হ্যাঁ দে, দে, তুই দে। আমি দেবো, হ্যাঁ আমি তো দিচ্ছি, দেখুন এই যে। ব্যাস। এই ব্যাস কি তেল, তোমার লেবু কে খাবে না? ডুডাই, তোকে খুব মারবো, তোকে খেতে আসতে বলছি, আয় স্নান করবি তো, খেয়ে বলো মা। নাও মা, এ নাও, নাও তুই ছাড়িয়ে ছাড়। ঘরের লক্ষ্মী। কে ঘরের লক্ষ্মী? এখন বলছে তুই ঘরের লক্ষ্মী, এরপরে রেগে গেলে আবার বলবে। এনে বস, কি করতে হবে? এটা খা, লেবু খা। না, আমি লেবুটাই নিচ্ছি। এই এটা খাবি তো? কি এগুলো? তালের শ্বাস। এই তাল কোনো ফল খায় না। ওর আছে, ওর আছে, এই তো লেবু, এই তো, এই দেখো এখানে আছে। কি অবস্থা, নাতি খাবে, তুমি খাও। এই যে তালের শ্বাস নিয়ে বসেছি। আর কে খাবে চাইবে? তুই একটাও খাবি না? আমি খেয়ে নেবো তাহলে, মনে হচ্ছে সব। আমার মেয়েটা কি ভালোবাসে গো তালের শ্বাস খেতে, ডুডুনটা। আর মায়ের জন্যে খুব মন খারাপ লাগছে, জানো, আগের বছর জানো মা, মাকে খাওয়াতে পারিনি তালের শ্বাসটা। মাও খেতে ভালোবাসতো খুব। চলুন এবার আমি তালের শ্বাসটা খাওয়ার চালু করি। ছাড়িয়ে দেবো বাবু, ছাড়িয়ে দেবো তালের শ্বাসটা। এই আর নে, লেবু নে। কি অবস্থা, লেবুটাও ভালো করে খেতে পারে না, বদমাস কোথাকার। কোনো ফল খাবে না, রস করে দিতে হবে তাকে সব সময়। সব সময় হয় রস করে দেওয়া, মুখে চিবিয়ে চিবিয়ে ডাক্তার বলছে খাওয়াতে। মা আর যদি খাও নেবে তালের শ্বাস, খেয়ে নাও। একটা একটা দিয়েছি, বড় বড় আছে তো। আমার ভীষণ প্রিয় তালের শ্বাস। কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, কার কার তালের শ্বাস খেতে ভালো লাগে। আগে আমাদের এখানে কত তালের শ্বাস পাওয়া যেত বলো, এখন আর দেখতেই পাই না আমাদের বাজারে। তাল গাছ আছে কিন্তু তালের শ্বাস তো বিক্রি করতে দেখি না আমি কখনো ওদেরকে। তালের শ্বাস আর বিক্রি করতে দেখি না। আগে বিক্রি করতো। আগে তো হতো মিল বাজারে। হ্যাঁ ও খাবে না। মুখ ধোয়। হ্যাঁ ওই বাবা, কি খাইছি? এরকম করে কে খায় লেবু? উঠভাট, খোলাটাকে কে দেয় মুখে, বাইরে থেকে হাত দেয়। কি অবস্থা, একটা খাচ্ছে দেখো লেবু, মানে যেন বিষ খাচ্ছে। দেখুন বিষ খাচ্ছে মনে হচ্ছে। কোনো ফল দিলেই এরকম করবে, রস রস করে দিতে হবে, বুঝেছো, চিপে একদম রস করে তারপর। বাবু আরটু নেবে? ও বাবু, বাবু লেবু নেবে? লেবু এইসব গুলো খেয়েছি কত দেশে। দেশে খেয়েছো? তোমাদের গাছ ছিল? তাল কুড়াইতাম, তাল কুড়াইতে? তাল কুড়াইতাম রাত্রে। হুম, আর তারপরে তারপর সকালে কাটতে না, গাছে উঠে পারতে? আমার দিদিমা ছিল যে মায়ের মা, হুম বড় লোকের মেয়ে, হুম। মানে ওই সরকারি জায়গার গৃহস্থ। হুম তাদের একটা জমি ছিল হুম, তাল বাগান। তাল তোলার ভিটে, ও সেখানে না শুধু তাল হতো। ওই যেত অনেকটা দূর, বস্তা করে করে নিয়ে আসতো, নিয়ে এসে ওই খাঁচা মতন হুম, করতো। বাংলাদেশের যারা লোক তারা সারা জীবনই বলবে তাদের অনেক জমি ছিল, সত্যি জমি ছিল, তাল বাগান ছিল, তাল বাগান ছিল। এই দেখুন, মাকে না দিয়ে খাবে না, কত ভালোবাসে তোমায় দেখো। ভালোবাসা উদ্ধার করে দেয়। হ্যাঁ বললে হবে, তোমাকে না দিয়ে খায় না কিন্তু সে, একটা হলেও দেবে। বাংলাদেশের লোকেদের না অনেক জমি ছিল, তারা সেই পুরনো স্মৃতিগুলো মনে করে, তাদের বাগান
এদেশে এসে তার সেই সব জমি জায়গা অত থাকে না তাদের আর, বাংলাদেশের মানুষ। চলুন এবার আমি খাই। তালশাঁস দেখে আমি আর ভিডিও করতে পারছি না, সব কিছুরই একটু ভিডিও দিতে হয় তাই করি। আর আমার প্রিয় জিনিসটার ভাইকেও ধন্যবাদ, এনে দিয়েছে, আগের বছর পাইনি এবছর। চলুন খাই। শুধু মাকে একটু খাওয়াতে পারতাম যদি আগের বছরে, খুব ভালো হতো। যাক গে, মা যেখানে আছে ভালো থাকুক তারাদের দেশে। সব কিছুতেই মায়ের কথা মনে পড়ে যায় আমার। মা আমাদের আশেপাশেই আছে, দেখতে পাচ্ছে সবই। আর আমার ঘরে ওই যে বসে আছে, অনেক দূর থেকে দেখাচ্ছি, ওই যে। শুভ দুপুর, ভিডিওটা শেষ করি।